আমরা এসেছি এখানে একটা ছবি তুলতে, অনেক কটা ছবি তুলেছি। অ্যান্ড ঢুকছিলাম তখন বেশ ভিড় ছিল। আমরা চলে এসেছি এবং কিছু ছবিটুকুলো তোলা গেছে। বাই দেবে কোথায় এসেছি অনেকেই হয়তো বুঝতে পারছে জায়গাটা দেখে। এটা হচ্ছে হাওড়ার পাশে জগন্নাথ ঘাট, মানে ফুলের মার্কেট যেটা, সেখানে। তো আমরা এসেছি এখানে একটা ছবি তুলতে, অনেক কটা ছবি তুলেছি। অ্যান্ড তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। অ্যান্ড ব্লগ শেয়ার করার আগে এটা তো বলাই হয়নি যে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইভ আনকাট মোমেন্টস। আমি হলাম সোমাঞ্জলি এবং জাস্ট আজকে একটা সানডে সকালে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। জানি না কী কী করবো। এখন তো আপাতত ছবি তুলেওছি, আর একটু তুলি। কি দারুণ লাগছে জায়গাটা, বৃষ্টি পড়ছে, এটাই হলো একটু বিরক্তিকর। এবং এই হলো আমাদের ক্লিক করা কিছু ছবি, যেগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি এবং আরও করব। চাইলে তোমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, লিঙ্কগুলো তো ডেসক্রিপশানে দেওয়া আছেই এবং এখানেও লিখে দিয়েছি। আর এবারে আসি ফুলের মার্কেটের কথা। এখানে যে ফুল এত কম দাম যে কি বলবো, তাই আমরা একটু ঘুরে ঘুরে জিজ্ঞাসাও করছিলাম যে কিরাম কি ফুলের দাম রয়েছে। এই মালাগুলোর দাম কিরকম আছে? মালাগুলোর দাম 800 টাকা। এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। এখন তো তাও পুজো নেই, পুজোর আগে এখানে আরো লোক আছে, আরো এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। যখন আমরা ঢুকছিলাম তখন বেশ ভিড় ছিল। কত করে গো? ওই মালাগুলোর দাম বলছিল মনে হয় 30 টাকা করে কি 50 টাকা করে। হ্যাঁ, একটা দুটো নেওয়া যাবে না, অনেকগুলো নিতে হবে, ডজন হিসাবে নিতে হবে। আর এখানে দেখো ফুলগুলো, সূর্যমুখী এবং গোলাপ ফুল, কি সুন্দর লাগছে না সবগুলো একসাথে সাজানো। সূর্যমুখীর এই একটা স্টিক আমার থেকে নিয়েছিল 50 করে, বিভিন্ন প্রাইস ছিল। যাই হোক, তো আমরা এসেছি এবার একটু কিছু খেতে এবং এসেছি হলো ফেমাস ছাঙ্গানি ভুজিয়া ভান্ডারে। এই হলো ফেমাস ক্লাব কচুরির দোকান, ছাঙ্গানি ক্লাব কচুরির দোকান, যেটা বড়বাজারে অবস্থিত, অনেকেই জানো। এখানে আমরা বোধহয় 30 মিনিট মতো লাইন দিয়েছিলাম এবং লাইন দিয়ে আমরা কচুরি পেয়েছিলাম। কীরকম টেস্ট সেটা একটু আমাদের মুখেই শুনে না। অ্যাট লাস্ট আধা ঘন্টা মতো লাইন দিয়ে আমরা পেয়েছি ক্লাব কচুরি। কেমন খেতে? আমি এখন অব্দি খাইনি। আর এই যে এটা জিলাবি, তাই তো? এটা প্রাইস কত ক্লাব কচুরিটা? 40 টাকা এক প্লেট, 40 টাকা। আর ওইটা 10 টাকা, 10 টাকা। সো তাড়াতাড়ি খেয়ে নিই আমরা। কচুরির ব্যাপারে একটাই বলবো, খেতে মোটামুটি মানে একবার টেস্ট করার জন্য ঠিক আছে, মানে কচুরিগুলো তো তাও ঠিক আছে, বাট তরকারিটা আমার ঠিক অতটা ভালো লাগেনি, মানে রাদার দেন আমি পুরোটা খেতেও পারিনি। আর এই হলো আমরা একটু পায়রার ঝাঁক থেকে ছবি তুলছিলাম, এটা ক্যামেরার, এবং আগের যে ক্লিপসটা দেখলে ওটা হলো ফোনে। তো এই দুটোর ডিফারেন্স আর কি করছিলাম, এই আর কি। তারপর একটু তেষ্টা মেটানোর জন্য পান করলাম হলো মুসুম্বির রস। বাবা কি সুন্দর বাংলা বলছি, তেষ্টা মেটানোর জন্য, বাহ সুন্দর সুন্দর। তো এই গেল হলো আমাদের রোববারের সকাল। তো আজকে আমরা গেছিলাম ফ্লাওয়ার মার্কেটে। ফ্লাওয়ার মার্কেটে কীভাবে যেতে হয় প্লিজ একটু বলে দেবেন। তোমরা যদি শ্যামবাজার থেকে আসো বা শিয়ালদা থেকে আসো তো যে কোনো বাস পাওয়া যায়। হাওড়া বাস পেলে হাওড়া ব্রিজের আগে নামেই ওখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে উঠে পারলে ফ্লাওয়ার মার্কেট। অ্যান্ড ফ্লাওয়ার মার্কেটে তো দেখালাম কিছু কিছু ক্লিপস, এবং তার পাশে ওই গঙ্গার ঘাটটা, কি ঘাটটার নাম ছিল আমি ভুলে গেছি, ছোটে লালকি ঘাট। হ্যাঁ, ওই ঘাটটাতে গিয়ে এই ছবিগুলো তুলেছি। তারপর এলাম এই কচুরি খেতে। এবং এই কচুরির জায়গাটা কোথায়? এটা হচ্ছে বড় বাজার, কি ছাকনিলাল না কি নাম। আর এটা খুব ফেমাস কচুরির দোকান, সেটা তো তোমরা জানোই। সো
তো চলো এবারে বাড়ি যাওয়ার পালা। তার আগে শুনতে পাচ্ছ নিশ্চয়ই ঢাকের আওয়াজ হচ্ছে। A few moments later. তো এই ছিল আমাদের আজকের একটা ছোট্ট ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিভাবে কি না আসতে হয় সেটা তো বলেই দিয়েছি। তো এখনকার জন্য ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সেটা তো ঠিক আছে, তুমি মুখটা কেন এমন করো? সকালবেলা ঘুম দিয়ে উঠেছে বলে মুখটা যাই হোক, এখনকার জন্য টাটা। বাড়ি যাওয়ার আগে একটু মিষ্টি ভালো রে।